অবশেষে এমডক্স থেকে টোকেন দিয়েই দিল। দেখতে পাচ্ছেন সামনে আমি টোটাল 7,63,000 টোকেন পেয়েছি এই মানি ডক্স থেকে। অ্যান্ড নট অনলি আমি, এখান থেকে যারা কাজ করেছে সকলেই কিন্তু ভালো পরিমাণ টোকেন পেয়েছে, কারণ এখানে যে টোকেনটা দেওয়া হয়েছিল গেমের ভিতরে ওইটাই কিন্তু মেন টোকেন ছিল, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো আপনারা কে কত টোকেন পেয়েছেন সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। বাট এখন কথা হচ্ছে, আমরা তো টোকেন পেয়ে গেছি, এখন করণীয় কি, এটা কবে লিস্ট হবে এবং কবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো এবং কোন কোন ওয়ালেট অ্যাড করা যাবে। এছাড়াও এখানে অনেকগুলো লঞ্চ পুলের জিনিস আসছে, এগুলো দিয়ে কি করবো সেটা আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। মানে পার্ট বাই পার্ট এক কথা বলতে গেলে সবকিছু শেয়ার করবো, তাই চেষ্টা করুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। এন্ড ভিডিওতে যদি এখনো লাইক করে না থাকেন তাহলে এখন একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি এন্টার পর। তো এখানে টোকেন পেয়েছি যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো তার আগে আমি চলে যাবো সরাসরি তাদের অফিসিয়াল কমিউনিটির মধ্যে, কারণ কিছুক্ষণ আগে তারা একটা আপডেট দিয়েছে যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, প্রি লিস্টিং সিজন অ্যান্ড লঞ্চ পুল ওপেন। তারা লঞ্চ পুল ওপেন করেছে গেমের মধ্যে। তো এটা কিভাবে কি সেটা আমি শেয়ার করবো, তার আগে এখানে কি লিখেছে সেটা আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লিখেছে তারা। তো এখানে যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো গেমের মধ্যে আমরা অনেকে কিন্তু সুপার পাস নিয়েছিলাম এবং ট্রানজেকশনও করেছিলাম। তো ট্রানজেকশন যারা করেছিল তারা কিন্তু আলাদাভাবে কিছু টোকেন পেয়েছে, যেমন আমি 50,000 পেয়েছিলাম। এরকম কিন্তু অনেকেই ট্রানজেকশন করার জন্য এক্সট্রা টোকেন পেয়েছে। বাট মজার বিষয় হচ্ছে, তারা বলেছিল যারা সুপার পাস নেবে তারা কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পাবে। এখন দেখেন, যখন আমাদেরকে টোকেন দিল তখন কিন্তু আমরা এক্সট্রা কোনো টোকেন পাইনি, আমাদের কাছে যা ছিল তাই কিন্তু তারা আমাদেরকে দিয়েছে। তাহলে কি তারা আমাদের সাথে চিটিং করলো? না, চিটিং করেনি। তারা এখানে বেসিক্যালি নতুন একটি সিস্টেম নিয়ে আসছে, লঞ্চ পুল, যেখানে আপনারা আপনাদের টোকেনগুলো স্টেক করলে এখান থেকে অনেক পরিমাণ এমডক্স টোকেন রিওয়ার্ড হিসাবে কালেক্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে বায়ারদের জন্য এবং আরেকটা হচ্ছে সুপার পাস নিয়েছে যারা তাদের জন্য। মানে 3 ধরনের লঞ্চ পুল এখানে তারা দিয়েছে। এখানে যদি আপনারা স্টেক করেন তাহলে এখান থেকে ভালো পরিমাণ একটা টোকেন কালেক্ট করতে পারবেন এবং স্টেক করলে আপনারা টোটাল 9 দিন পরে এখান থেকে টোকেনগুলো কালেক্ট করতে পারবেন। দ্যাট মিনস এই মাসের 22 তারিখে আপনারা টোকেনগুলো নিতে পারবেন ক্লেম করে স্টেক করার পর। তো দেখেন, এখন লিস্টিং কবে হবে বা কবে বিভিন্ন এক্সচেঞ্জ আসবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। বাট তারা কিন্তু অনেক আগে বলেছিল যে এই মাসের 27 তারিখে তারা এটা লিস্টিং করবে। বাট এখন অব্দি কোনো এক্সচেঞ্জারের আপডেট নেই। তবে আশা করা যায় যদি 27 তারিখে লিস্ট হয় তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই বিভিন্ন এক্সচেঞ্জারের অ্যানাউন্সমেন্ট চলে আসবে। বাট যেহেতু 27 তারিখে লিস্ট হবে, এটা কিন্তু আমি বলতেছি না, এমডক্স থেকে বলা হয়েছিল যে 27 তারিখে তারা লিস্ট করতে পারে। তো যদি 27 তারিখে লিস্ট হয় তাহলে আমি মনে করি আমাদের যে টোকেনগুলো এগুলো ফেলে রাখার কোনো মানেই হয় না। তো আমি নিজেটা নিজে স্টেক করে ফেলতেছি, আপনাদের যদি মন চায় আপনারা স্টেক করতে পারেন। তো আমি যেহেতু সুপার পাস নিয়েছি, আমি আলাদা করে প্রথমে সুপার পাসের মধ্যে কিছু স্টেক করবো, ম্যাক্স দিয়ে দিব, ম্যাক্স দিয়ে স্টেক দিব। এখানে মোটামুটি 2 লাখ টোকেন আমার স্টেক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 2 লাখ টোকেন কিন্তু এখান থেকে কেটে নিছে। এখন আমি কি করবো, যেহেতু আমি ট্রানজেকশন করেছিলাম অনেকবার, প্রায় 5 বার ট্রানজেকশন করেছিলাম, সেই জন্য আমাকে আলাদা করে আরেকটা স্টেক করার সুযোগ দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে স্টেক করবো আবার। দেখতে পাচ্ছেন টোটাল 50,000 আমি ট্রানজেকশন করে পেয়েছিলাম। সেই 50,000 টোকেন দিয়ে আমি স্টেক করে আরও কিছু টোকেন এখান থেকে নিতে পারবো। আমি এটাও স্টেক করে ফেললাম। তো ব্যাকে চলে যাবো। দেন যাওয়ার পর দেন লাস্টটা, এটা হচ্ছে রেগুলার, যারা রেগুলার হিসাবে কাজ করছে, মানে কোনো ট্রানজেকশন করেনি, সুপার পাস নেননি, আপনারা চলে আপনাদের টোকেনগুলো স্টেক করতে পারেন। তো আমি আমারটা স্টেক করে ফেলতেছি। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু পুরোপুরি স্টেক হয়ে গেছে এবং আমার ওয়ালেট খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের ইচ্ছা, আপনারা যদি চান স্টেক করতে পারেন, কারণ স্টেক করলে কিন্তু ভালো পরিমাণ টোকেন পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্টেক যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনি 22 তারিখের আগে টোকেন ব্যাক পাবেন না। এখন আপনারা বলতে পারেন যে ভাই লিস্টিং যেহেতু 27 তারিখ হবে তাহলে 22 তারিখে পেলে তো কোনো সমস্যা নেই। তো দেখেন 22 তারিখে পেলে সমস্যা নেই, তবে তারা যদি লিস্টিং ডেট পিছিয়ে নিয়ে আসে, মানে 2-1 দিনের মধ্যে করে ফেলে বা 20 তারিখে করে ফেলে, তাহলে কিন্তু কিছু করার থাকবে না। তবে তারা বলেছিল 27 তারিখের কথা, কিন্তু আপনারাই ভালো করে জানেন যে বিভিন্ন এয়ারড্রপ কিন্তু তাদের লিস্টিং ডেট কিন্তু এদিক ওদিক করে থাকে। তো যাই হোক, এখন বলছে আপনার ইচ্ছা, আপনি চাইলে স্টেক করতে পারেন। স্টেক করলে ভালো পরিমাণ একটা রিওয়ার্ড এখান থেকে আপনি 100% পাবেন। যদি মন চায় আমার মতো আপনিও চলে স্টেক করতে পারেন। দ্যাটস ইট। তারপরে যখন এক্সচেঞ্জার আসবে তখন কি করে এক্সচেঞ্জার অ্যাড করবেন, কি করে টোকেনগুলো এক্সচেঞ্জারে নেবেন, নিয়ে টোকেনগুলো বিক্রি করে টাকা কি করে বিকাশে নেবেন, এই সম্পূর্ণ প্রসেসের ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না থাকেন সেখানে জয়েন হয়ে যাবেন, কারণ সেখানে সব ধরনের আপডেট আমি সবার আগে দিয়ে থাকি। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। তো আপনাদের কার কাছে কত টোকেন ছিল এবং আপনারা কত টোকেন স্টেক করেছেন সেটা কমেন্টস করে জানাবেন এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছা করে নতুন আর কি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।